আমাদের হাওড়া শহর। আমাদের হাওড়া শহরের ঐতিহ্যবাহী ১০১ বছরের পুরানো মা সরস্বতীর মন্দিরে আজ আমরা এসে উপস্থিত হয়েছি। আসুন মন্দিরটা আমরা দেখে নিই এবং মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। সাধারণত শ্রী পঞ্চমীতে ঘরে ঘরে সরস্বতী পূজা হলেও আমাদের রাজ্যে সরস্বতী মন্দির বিরল। তাই আমাদের হাওড়া শহরের ১ নম্বর উমেশচন্দ্র দাস লেনের এই মন্দির ব্যতিক্রমী বলা চলে। এই মন্দির যার ভবনে তিনি হলেন স্বর্গীয় উমেশচন্দ্র দাস। দীর্ঘ ৩ দশক তিনি আমাদের হাওড়া শহরের হাওড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। উমেশবাবু তার সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেছিলেন। লোককথায় জানতে পারলাম তার ইঞ্জিনিয়ার পুত্র রণেশচন্দ্র পিতার জন্য রাজস্থানের জয়পুর থেকে সরস্বতী মূর্তি আনিয়েছিলেন। প্রথমে বাড়ির মধ্যেই পূজা করা হতো। পিতার মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী ১৯১৯ সালের ২০শে মার্চ রণেশচন্দ্রের নকশা অনুযায়ী মন্দির নির্মাণ কার্য শুরু হয় এবং ১৯২৩ সালের ২৮শে জুন স্নানযাত্রার দিন মায়ের মন্দির উদ্বোধন করা হয়। দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরের সেই অপূর্ব সুন্দর দৃশ্য। মন্দিরের চূড়ায় মা সরস্বতীর প্রিয় বিভিন্ন রকম জিনিস যেমন বীণা, হাঁস, বিভিন্ন রকম ফুল এরকম জিনিস দিয়ে সাজানো রয়েছে। আসুন আমরা মন্দিরের ভিতরের অংশটাও দেখে নিই। দেখতে পাচ্ছেন এই যে ফলকগুলো রয়েছে, এই ফলকগুলো থেকে মন্দিরের বহু তথ্য জানা যায়। আমরাও দেখে নিয়েছিলাম এই ফলকগুলো। আমরা যখন মন্দিরে গিয়েছিলাম, এই বাড়ির যিনি বর্তমান সদস্য একজন দিদি ছিলেন, তিনি আমাদের মন্দির ঘুরিয়ে দেখালেন। সত্যি তাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের হাওড়া শহরের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সেই অপূর্ব সুন্দর মন্দির। তিনি মন্দিরের দরজা খুলে দিয়েছিলেন এবং আমরা যখন গিয়েছিলাম তখন মন্দির নতুন করে রং করা হচ্ছিল, কারণ আর মাত্র কয়েকদিন পরেই মায়ের পুজো। দেখতে পাচ্ছেন সুন্দর আলোকমালায় সাজানো রয়েছে মায়ের মন্দির এবং মন্দিরের ভিতরের কারুকার্য দেখেই বোঝা যাচ্ছে সত্যি অসাধারণ। আসুন মায়ের অপূর্ব সুন্দর রূপ আমরা দেখে নিই। এই হলো মন্দিরের অন্দরমহল। এখান থেকে আমরা জানতে পারলাম যে মন্দিরে নিত্য সেবা করা হয় মায়ের। এছাড়াও স্নানযাত্রার দিন এবং সরস্বতী পুজোর দিন বিশেষ পুজো করা হয় মাকে। দেখতে পাচ্ছেন মায়ের সেই অপূর্ব সুন্দর রূপ। সাদা নত মুখে হাঁসের উপর একটি পদ্ম, তার উপরেই মা বিরাজমান এবং মায়ের হাতে একটি বীণা রয়েছে দেখতে পাচ্ছেন। এবং আরেকটি জিনিস এখানে দেখলাম, মায়ের মূর্তির পাশেই রয়েছে শালগ্রাম শিলা। এবং এখান থেকে আরেকটি জিনিস জানতে পারলাম যে এখানে সরস্বতী পুজোর দিন ১১০টি ছোট্ট মাটির খুঁড়িতে বড় বাতাসা সহ নানান রকম ফল এবং মিষ্টি দিয়ে মাকে নিবেদন করা হয় প্রসাদ এবং ফুলের মালা দিয়ে মাকে সাজিয়ে দেওয়া হয়। এই সরস্বতী পুজোয় একদিন ঘুরে যেতে পারেন, বেশ ভালো লাগবে। এই হলো পঞ্চাননতলা রোড। দেখতে পাচ্ছেন টাউন স্কুল, তার একটু আগেই বাম দিকে এই দেখুন এই যে বাম দিকে রাস্তাটা ঢুকছে, এটাই হলো উমেশচন্দ্র দাস লেন। হাওড়া ময়দান থেকে টাউন হলের দিকে আসতে গেলে বাম দিকে পড়বে এই উমেশচন্দ্র দাস লেন। একবার ঘুরে যেতে পারেন, সত্যি অসাধারণ, বেশ ভালো লাগবে।